বন্ধুরা, আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা বাঙালির ঘরে ঘরে খুব ফেভারিট। আমরা খুব পছন্দ করি, নিরামিষ দিনে তো হয়ই, কিন্তু এই রান্নাটা কী করে সাবেকি মা ঠাকুমার হাতের ছোঁয়া পাওয়া যায় সেই কিছু টিপস সমেত আমি রান্নাটা নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝিঙে পোস্ত। কী করে আমার দিদা বানাতো ঝিঙে পোস্ত, একদম অথেন্টিক টেস্ট আনার জন্য কি কি টিপস ফলো করতে হবে সবই দেখিয়েছি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলো শুরু করে দিই। ঝিঙে পোস্ত আমি এই 400 গ্রামের মতো ঝিঙে নিয়েছি আর দুটো আলু নিয়েছি। এগুলো আমি খোলা ছাড়িয়ে প্রথমে পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে নিয়েছি, আর খোলা ছাড়িয়ে আমি ঝিঙেগুলোকে খোলা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা টমেটোকে ছোট ছোট বড় সাইজের টমেটো ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে এরকম ডুমো করে কেটে নিয়েছি। আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে 75 গ্রাম পোস্তকে প্রথমে গ্রাইন্ড করে নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি, তারপর অল্প অল্প জল দিয়ে এরকম একটা ফাইন পেস্ট করে নিয়েছি। একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর 1 চা চামচ 5 ফোড়ন আর 1 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এসে গেছে, ঝিঙেগুলো ছেড়ে দেব। ঝিঙেগুলো ছেড়ে দিয়ে একটু হালকা রং ধরা পর্যন্ত ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। এইভাবে ফোড়নের সাথে ঝিঙেটা ভাজলে ফোড়নের ফ্লেভারটা ঝিঙের মধ্যে চলে যায়। বন্ধুরা, কম বেশি আমরা বাঙালির ঘরে প্রায়ই আমাদের পোস্ত রান্নাটা খুব ফেভারিট, আমরা করে থাকি। কিন্তু আমার দিদা কীরমভাবে পুরোনো দিনের পুরোনো স্বাদে আনতো যে পোস্ত রান্না, সেইটার স্মরণ করেই আমি কিন্তু করছি। সেই রকম স্বাদ আনার জন্য ঠিক আমার মতোই টিপস ফলো করতে হবে। দেখো, ঝিঙেতে হালকা রং ধরে গেছে, মোটামুটি মিনিট 5 ধরে আমরা ভাজছি। এবার তুলে নেব। সময় কম থাকলে অতি আলু দিয়ে ভেজে নেবে, কিন্তু আমি আবারও একটু যাতে ফ্লেভারটা আলুর মধ্যেও যায় 1 স্পুনের মতো, ছোটো স্পুনের 1/4 স্পুনের 5 ফোড়ন আর 1 চামচ সরষের তেল দিয়েছি। আর হাফ স্পুনও নয়, 1/4 স্পুনের থেকেও কম 2 চিমটি হিং দিলাম। দিয়ে প্রথমে টমেটোটাকে ছেড়ে দেব আর তার সাথে আলুগুলোকেও ছেড়ে দেব। আলুটা আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিনিট 2 সময় ধরে ভালো করে ভেজে নেব। ঝিঙের ক্ষেত্রে দিইনি নুনটা, কারণ জল ছেড়ে যেত, ঝিঙেটা ভাজা হতো না, তার আগেই নেতিয়ে পড়তো, ঠিক এই কারণে। মিনিট 2 সময় ধরে আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। হালকা সতে কাঁচা ভাবটা কাটিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব পরিমাণ মতো আর ঝিঙেগুলোও দিয়ে দেব ঠিক এই সময়। ঢাকা চাপা দিয়ে মিনিট 10 রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম মিনিট 10 পর। এই সময় 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আলুগুলো কিন্তু তখন প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধই হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেবো আর একটু জল শুকোবার অপেক্ষা করব। এক্ষুনি কিন্তু পোস্তটা আমি দেব না। পোস্তর যে টেস্ট সেটা পাওয়ার জন্য শেষের দিকে এইরকম টাইমে পোস্ত দিয়ে একবার বানিয়ে দেখো বন্ধুরা, তোমরা পোস্ত যে টেস্ট পাবে আর পোস্ত ভাজা করে করলে তার আকাশ পাতাল তফাৎ থাকে। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব, দিয়ে মিশিয়ে নেব এই পর্যায়ে আর শুকিয়ে নেব। এই সময় অনবরত মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পোস্তর জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে, তবে কিন্তু পোস্ত ভীষণ ভীষণ সুন্দর হবে। আর এই সময় কিছুটা কাঁচা তেল 1 পলা 2 পলা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে, আমি 3 পলার মতো দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে শুকিয়ে নেওয়ার সময় দিতে হবে, নামাবার একটু আগে। আর কাঁচা লঙ্কাটাও ঠিক ওই টাইমে দিলে গলেও যায় না, অথচ ফ্লেভারটা কিন্তু চলে যায় তরকারির মধ্যে। তো ঝাল হবে না, কিন্তু ফ্লেভার যাবে, সুন্দর একটা মিষ্টি ফ্লেভার। তো চলো, তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে আলু পোস্ত, একদম পুরোনো দিনের দিদার হাতের রান্না বা মায়ের হাতের রান্না। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।
আমার চ্যানেলে নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকন সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যকর খাবার খাও। টাটা।